দাদা আসতে পারি? আমি আসতে পারি? টিভি দেখেন, এইভাবেই সময় পাসটা আপনার হয়ে যায়। এখনো কোনো অসুবিধা নেই আপনার? কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে। ম্যাডাম আমি আসতে পারি ঘরে? নমস্কার দাদা। নমস্কার। আপনার পরিচয়টা দিন। আপনি যে কাবেরী। আমার নাম সনদ ঘোষ। আমার বাড়ি হাওড়া শিবপুর মন্দিরতলা। এটা জগৎবল্লভপুর থানা এলাকায় মুন্সিরহাট নরেন্দ্রপুর কাবেরী বৃদ্ধাশ্রম। কৃষ্ণের মন্দিরও আছে, সময় পাস কাটাতে পারেন। পুজো আস্বাদি যারা করবে, দেখুন চূড়া ওপরে মহাদেব বিরাজ করছে, চূড়া বিশিষ্ট মন্দির। চলুন রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে যাই। এটাও ডবল দেখুন, আর এটাও হচ্ছে অ্যাটাচ বাথ, এখানে দুজন থাকতে পারবে। আর এ হচ্ছে ডবল বেড। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব রামপুর। এই হাওড়া এইখান থেকে রামপুর আর পাঁচারুলের বাস ছাড়ে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মুন্সিরহাট নরেন্দ্রপুর কাবেরী বৃদ্ধাশ্রম নিয়ে যাব। মনোরম পরিবেশে সেই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। চলুন। এই হলো পুরো রোডের ওপরে এই কাবেরী বৃদ্ধাশ্রম। চলুন আপনাদের নিয়ে যাই কাবেরী বৃদ্ধাশ্রমে। দেখুন এই রোডের ওপরেই এই কাবেরী বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। চলুন আপনাদের কাবেরী বৃদ্ধাশ্রমে নিয়ে যাই। এই হলো ঢোকার মুখ। এখানে গাছগাছালি দিয়ে সাজানো আছে কত সুন্দরভাবে, দেখুন। তারপর এখানে বিবেকানন্দর একটা মূর্তি গড়ে উঠেছে পুরো কত সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজিয়ে গড়ে তুলেছে। আমি পুরো প্রথম থেকেই আপনাদের ঢোকার মুখ থেকে দেখাতে শুরু করছি। তারপরে এখানে সময় পাস করার জন্য একটা বসার জায়গা, বেশ গাছগাছালির মধ্যে এখানে আপনারা সময় কাটিয়ে দেবেন বৈকালবেলা, সেটাও আপনাদের কাছে তুলে ধর। শহরের কোলাহল মুক্ত বায়ু পাওয়ার জন্য আপনারা এই জায়গায় এসে এই বৃদ্ধাশ্রমে থাকতে পারেন। খুবই সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। কৃষ্ণের মন্দিরও আছে, সময় পাস কাটাতে পারেন। পুজো আস্বাদি যারা করবে, দেখুন চূড়া ওপরে মহাদেব বিরাজ করছে, চূড়া বিশিষ্ট মন্দির। চলুন রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে যাই। কত সুন্দরভাবে এই রাধাকৃষ্ণের মন্দির গড়ে উঠেছে, দেখুন পাথর দিয়ে সাজিয়ে। এখানেও আপনারা পুজো আস্বাদি করে নিতে পারেন। নেতাজিরও একটা মূর্তি আছে, আর গাছগাছালি দিয়ে পুরো সাজানো এই বৃদ্ধাশ্রম। এই দেখুন আবার ঢোকার মুখেই রবীন্দ্রনাথ বিরাজ করছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত, গভর্নমেন্ট রেজিস্টার। ঠিকানা হচ্ছে মুন্সিরহাট পেড়ো মোড়, নরেন্দ্রপুর, হাওড়া। এই হচ্ছে আজকে আপনাদের কাবেরী বৃদ্ধাশ্রমে এনেছি, এই তুলে ধরছি। দেখুন দেখুন গাছগাছালি কত সুন্দরভাবে পুরো নার্সারির মতন সাজানো আছে। এখানে মন্দিরও আছে, আর এইখানে নেতাজিরও একটা মূর্তি আছে গড়ে উঠেছে, আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে। আর এই হলো লনে আপনারা সময়ও কাটাতে পারেন। চলুন প্রথমে আপনাদের একটা কটেজ রুম আছে, সেটা আগে আপনাদের দেখিয়ে নিই। আমি আর একটা রুমে প্রবেশ করছি। দেখুন এইখানে হচ্ছে এটা কটেজ সিস্টেম। দেখুন এখানে এসি আছে, তারপরে দুজনে থাকতে পারে। তারপর আপনার এখানে হচ্ছে এয়ার কুলার আছে। তারপরে এখানে ডাইনিং আছে, কিচেনে আপনারা চা তারপরে কফি তৈরি করে খেতে পারেন। তারপরে এখানে হ্যাঙ্গিং করার ব্যবস্থা আছে, এখানে পাখা আছে, টিভিও আছে ঘরে, আবার এসিও আছে।
এরপরে আর একটা রুমে আমি ঢুকছি। এখানে ওয়াটার ফিল্টার আছে দেখুন ঢোকার মুখেই। তারপর এখানের বাথরুমও দেখুন, ওয়েস্টার্ন বাথরুম, কমোড সিস্টেম। তারপরে আপনার সাবান, তারপরে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা আছে। এরপর আমি রুমে ঢুকছি, রুমটা দেখাচ্ছি। এখানে দুজন থাকার ব্যবস্থা আছে। এই একটা রুমে দুজন থাকার, এই একটা বেড, এই একটা বেড। আবার টিভিরও ব্যবস্থা রয়েছে, আবার এসিও আছে। এই দেখুন এই ঘরে এসিও আছে। তারপরে ওয়ার্ড্রপও আছে, দেখে নিন ওয়ার্ড্রপ। তারপরে আলমিরাও আছে, আলমিরাও আছে। আর টিভিটা দেখুন কত বড় টিভি, সেটাও আপনাদের কাছে তুলে। আবার ঘড়িও আছে, ফ্যানও আছে। আর লাইটিং দেখুন কত সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এই রুমগুলো কত সুন্দর। এইটা এইটা হচ্ছে নিরামিষ কিচেন, দেখে নিন। এটা নিরামিষ, এটা হচ্ছে আমিষ কিচেন। দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কিচেন। কিচেনটাও আপনাদের কাছে আমিষ আর নিরামিষ কিচেন তুলে ধরলাম। আচ্ছা, এই ঘরটায় দুজন থাকতে পারে, কিন্তু অ্যাটাচ বাথ নয়, এটার হচ্ছে কমন বাথ, তার জন্য কমন বাথ আছে। এ হলো কমন বাথ, এই ঘরে এই হলো কমন বাথ, দেখে নিন। এটা হচ্ছে সিঙ্গেল রুম। তারপরে এটা হচ্ছে ওয়াল আলমারি আছে। আর এখানে একজন মহিলাও আছে। অ্যাটাচ বাথ, সেটাও আপনাদের তুলে ধর। এটাও সিঙ্গেল রুম দেখুন। আর এই হলো হচ্ছে সিঙ্গেল রুমের অ্যাটাচ বাথ আর কোমোড সিস্টেম আছে, দেখে নিন। এটা তুলে ধরলাম। দাদা আসছি আমি। এটা হচ্ছে সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথ আছে। এই যে দেখুন সিঙ্গেল রুম। আর এটাও অ্যাটাচ বাথ, দেখুন কোমোড সিস্টেম, শাওয়ার আছে। এখানেও একজন বোর্ডার আছে। সিঙ্গেল রুম, এটা সিঙ্গেল রুম হচ্ছে। বাথরুম দেখুন, ওয়েস্টার্ন বাথ, সেটাও দেখিয়ে দিলাম আপনাদের, কোমোড সিস্টেম। এরপর আমি ধাপে ধাপে ওপরে উঠে দোতলায় যাচ্ছি। ওঠার মুখেই একখানা বিশ্বকর্মার বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে ইনভার্টারেরও ব্যবস্থা রয়েছে। এখানে কাপেল থাকতে পারে। এটা হচ্ছে দেখুন এসি আছে, এখানে পাখাও আছে। তারপরে আপনার টেবিলও আছে, তারপরে আলমিরাও আছে, তারপরে সেন্টার টেবিলও আছে। সেগুলো অ্যাটাচ বাথ, এটারও অ্যাটাচ বাথ আছে। আর কোমোড সিস্টেম, সবই কোমোড সিস্টেম ওয়েস্টার্ন, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখানে ফিল্টার জলেরও ব্যবস্থা আছে, দেখে নিন। এই এটাও ডবল দেখুন। আর এটাও হচ্ছে অ্যাটাচ বাথ, এখানে দুজন থাকতে পারবে। আর এ হচ্ছে ডবল বেড, অ্যাটাচ বাথ, কোমোড সিস্টেম। এই একটা ডবল বেড, দেখে নিন। এখানে টেবিল আছে, ডবল বেড আছে। তারপর এখানে পাখা আছে, এখানে কিন্তু এসি নেই। এটা বাথরুম যেটা আছে, কোমোড সিস্টেম, শাওয়ার আছে। আর একটা রুমে ঢুকছি আমি, এটা খুব সুন্দর। ডবল বেড আছে, টিভি আছে, তারপরে একটা সিংহাসন আছে, ঠাকুর রাখতে পারেন আপনারা সেটা। আর এখানেও কিন্তু এসি আছে,
দেখে নিন, এটাতে এসি আছে, এসি আছে আর পাখাও আছে, এও অ্যাটাচ বাথ দেখে নিন, আর কোমোড সিস্টেম, আর সাবান, তারপরে টুথপেস্ট সব রাখারও ব্যবস্থা আছে এতে। আচ্ছা, এখানে ডাইনিং প্লেসে দেখুন ওই একটা গণেশের মূর্তি আছে। এখানে কিন্তু এই বৃদ্ধাশ্রমে সবসময় মানে মানে বিগ্রহ মানে আপনারা এই বৃদ্ধাশ্রমে যে ডাইনিং প্লেসটা আছে এখানে ভগবানের সব দেবতাদের ছবি ফুটিয়ে তুলেছে, এবং এখানে ইনডোর গেম করারও ব্যবস্থা আছে। আর এই লনে বসে আপনারা সময়ও কাটাতে পারবেন। তারপরে এখানে লাইটিং দেখুন কত সুন্দর লাইটিং, আর পাখারও ব্যাপার আছে, টিভিও আছে। তারপর আপনার এইখানে লাইব্রেরি আছে, বই ও পুস্তকও পড়তে পারেন। এখানে দেখুন বইও আছে, তারপরে বসার জায়গা আছে। তারপরে আপনারা এখানে দেখুন, এখানে বসে সময় কাটিয়ে তারপরে মিলেমিশে ইনডোর গেম ক্যারাম খেলতে পারেন। এটা সাধারণত অনেক বৃদ্ধাশ্রমে দেখতে পাওয়া যায় না। আমি এই বৃদ্ধাশ্রমে এসেই দেখলাম। আমি আসতে পারি? আচ্ছা, কাবেরী বৃদ্ধাশ্রমে কতদিন ধরে আছেন এবং আপনার পরিচয় দিন এবং কোথা থেকে আপনি আসছেন এগুলো বলুন। আমার নাম বাবু চক্রবর্তী। হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, আমার নাম বাবু চক্রবর্তী। হ্যাঁ বলুন। আমি বিদ্যাশ্রমে আছি। না না, বাবুল বাবু চক্রবর্তী। চক্রবর্তী। কোথা থেকে আসছেন? দমদম থেকে। দমদম। দমদমের কোথায়? দমদম স্মৃতিতে। ও স্মৃতির মোড়। হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে আসছেন। ওই স্মৃতির ওই সার্কাস মাঠের ওখানেই আপনার? এই পাটটা। ওই পাটটা মানে যেটা হচ্ছে দমদমের দিকে যাচ্ছে। তা এখানে কতদিন ধরে আছে? 6 মাস হয়ে গেছে। 6 মাস। এখানে কিরাম আছে? এখানে ভালোই আছে। ভালোই আছে। তো এখানে খাওয়া দাওয়া সকালবেলা কি দেয়? খাওয়া দাওয়া দেয়, সব কিছু দেয়। সকালবেলা কি দেয়? জলখাবারটা। জলখাবারে কি দেয়? মুড়ি পুরি। মুড়ি, রুটি, চা। সকালবেলা চা দেয়। হ্যাঁ। তারপরে মুড়ি দেয়। মুড়ি আর কি তরকারি? তরকারি। আচ্ছা। লাঞ্চ। দুপুরে লাঞ্চে কি দেয়? ভাত, ডাল, তরকারি, মাছ। মাছ। আচ্ছা, নিরামিষ কদিন দেয় আর আমিষ কদিন দেয়? আর মঙ্গলবার আর শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ। আর সোমবার শুক্র রবি আমিষ। আমিষ। আচ্ছা। আর রাত্রিবেলা কি খাবার দেয়? রাত্রে ভাত। ভাত, ডাল, তরকারি। আপনি যদি ডিম ফিম খেতে চান তাহলে বললে ওই ভাত, ডাল, তরকারি। তরকারি। আর বৈকালে? বৈকালে চা, মুড়ি। চা, মুড়ি। আচ্ছা, সকালবেলা চা দেয় আপনাদের? আচ্ছা, আপনি এখানে কত টাকা দিয়ে আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন কোনো অসুবিধা নেই আপনার? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তাহলে? ঠিক আছে। ম্যাডাম, আমি আসতে পারি ঘরে? আচ্ছা ম্যাডাম, আপনার বাড়ি কোথায় এবং আপনি কোথা থেকে আসছেন এবং কতদিন আছেন, আর এখানে কীরকম আছেন, খাওয়া দাওয়া কীরকম দিচ্ছে সেই 2-4 কথা বলে দিন। বাড়ি এখন তো আমার এটাই। হ্যাঁ, এখানেই আছি। সবাই ভালো, খাওয়া দাওয়া নিয়মিতই হচ্ছে, সব কিছু, কোনো অসুবিধা নেই। এই আমি 15-20 দিন হলো এসেছি। 15-20 দিন হলো এসেছি। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার থেকে অনেক দূরে। কোথায়? অনেক দূরে থাকে। অনেক দূরে থাকে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। কোথায়? রবীন্দ্র ভারতীতে এসে সার্ভিস করতেন, তা এখন রিটায়ার্ডের পর এখানে চলে এসছি। ঠিক আছে। টিভি দেখেন, এইভাবেই সময় পাসটা আপনার হয়ে যায়। দাদা, আসতে পারি? আমি আসতে পারি? আচ্ছা, আপনার নাম বলুন, আপনি কোথায়, আপনার বাড়ি, আগে কি করতেন, আর এখানে কীরকম আছেন সেটা বলুন। আমার নাম বাসুদেব লাহিড়ী। হ্যাঁ। আমার বাড়ি মন্দিরতলা, তার মানে নবান্নর কাছে। আচ্ছা, তা কতদিন আছেন এখানে? এখানে 1.5 বছর। 1.5 বছর। আগে কোথায় সার্ভিস করতেন আপনি? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম। ডেপুটি ম্যাজিস্ট্রেট? কোথা?
পূর্ব মেদিনীপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো এখানে ভালো আছেন তো আপনি? হ্যাঁ খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো? হ্যাঁ। সকালে কি খেতে দেয় আপনাকে? সকালে কোনোদিন মুড়ি, চানাচুর, কোনোদিন রুটি তরকারি। আর দুপুরবেলা লাঞ্চে তো ভাত খাচ্ছিলেন দেখলাম, ভাত মাছ ভাত তরকারি। আমিষ নিরামিষ মানে সব, হ্যাঁ, মানে সপ্তাহে এটা হয়। সবটাই হয়। আর বৈকালবেলা কি খান? বিকেলবেলা ওই চা বিস্কুট মুড়ি। মুড়ি। আর রাত্রের বেলা? রাত্রিবেলা ওই রুটি তরকারি। রুটি তরকারি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার যদি মনে করুন কোনো অসুস্থতা হয়, এনারা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে দেয়? হ্যাঁ সেই মানে এটা পান। আর এখানে আপনি 1.5 বছর আছেন। আমার গলাটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এমনি ভালো আছেন তো এখন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। মাসিমা, হ্যাঁ বাবা, নাস্তা বানানো ঘরের ছেলে ঘরে আসবেন দেখি। আচ্ছা আপনার নাম কি? আমার নাম সাধনা ভান্ডারী। সাধনা ভান্ডারী। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? অনেক দিন হলো। কে দিয়ে গেছে আপনাকে? আমার মেয়ে জামাই। মেয়ে জামাই। বাড়ি কোথায়? বাড়ি ওই যে কদমতলা। হাওড়া কদমতলা। আচ্ছা, এখানে কতদিন আছেন? অনেক দিন। হ্যাঁ, আমার মনে নেই বাবা। মনে নেই। খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো? হ্যাঁ, ভালো। মানে এমনি ভালো আছেন তো? হ্যাঁ, এমনি ভালো আছে। আচ্ছা, বাবু খুব ভালো লোক। ঠিক আছে। বাবু খুব ভালো। হুম। ঠিক আছে। দেখুন, একসঙ্গে এখানে বসে এখানকার যে বোর্ডার আছে বা আবাসিক, তারা বসে এখানে টিভি দেখছে। কত সুন্দরভাবে এনাদের সময় কেটে যাচ্ছে। আর এই লনে বসে এনারা এখানে কালীর মায়ের মূর্তি আছে, তারপরে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, এখানে একটা বেসিন আছে, সব রকম পেয়ে গিয়ে তারপর এনারা বসে বসে টিভি দেখিয়ে সময় পাস করছে। এই বৃদ্ধাশ্রমে একটা খুব সুন্দর পরিবেশ দেখলাম সময় পাস করার জন্য, সেটা আপনাদেরকে তুলে ধরলাম। এখানে দেখুন জেনারেটরও ব্যবস্থা রয়েছে। ওপরে আমি ইনভার্টারও দেখিয়েছি, এখানে জেনারেটরও যে ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই কাবেরী বৃদ্ধাশ্রমে। আচ্ছা, ঢোকার মুখে একটা তুলসী মঞ্চও আছে। গাছগাছালি দিয়ে দেখুন কত রকমের গাছ পেয়ে যাবেন এখানে। ডাব গাছ দেখুন, এই দেখুন ডাব গাছ, আম গাছ আছে, পেঁপে গাছ আছে। আর এইটা মানে বৈকালবেলা বসে যে সময় কাটাবে বা মর্নিং ওয়াক করে যে এখানে বসে রেস্ট নেবে, এই যে এটা তৈরি করেছে কত সুন্দরভাবে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা এই বৃদ্ধাশ্রমে একবার খোঁজ খবর নিয়ে ঘুরে যেতে পারেন। তারপরে এখানে দোলনা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ঢোকার মুখে একটা তুলসী মঞ্চও আছে। গাছগাছালি দিয়ে দেখুন কত রকমের গাছ পেয়ে যাবেন এখানে। ডাব গাছ দেখুন, এই দেখুন ডাব গাছ, আম গাছ আছে, পেঁপে গাছ আছে। আর এইটা মানে বৈকালবেলা বসে যে সময় কাটাবে বা মর্নিং ওয়াক করে যে এখানে বসে রেস্ট নেবে, এই যে এটা তৈরি করেছে কত সুন্দরভাবে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা এই বৃদ্ধাশ্রমে একবার খোঁজ খবর নিয়ে ঘুরে যেতে পারেন। তারপরে এখানে দোলনা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এটা একটা জলাশয়, দেখুন কত পরিষ্কার জল আছে এখানে। এখানে মাছ ফাছ কিলবিল করবে, খুব দেখতে ভালো লাগবে। আর
এটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালি, মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশটা। দাদা আপনার রুমে আসছি, আপনার নাম বলবেন আর আপনি কতদিন আছেন, আর এখানে এই খোঁজ খবরটা কি করে পেলেন, আর আপনাকে কে দিয়ে গেল, আর কতদিন ধরে আছেন এইগুলো বলুন। আর বলুন। আমার নাম হচ্ছে শ্রী বৈদুয়াল দাস। হ্যাঁ, আমি হাওড়া কৈলাসগঞ্জ লেনের বাসিন্দা। ওখানে অ্যাকোমোডেশন কম বলে স্ত্রী, বউ, ছেলে, হ্যাঁ আমাকে এখানে মানে রেখে আমি স্বেচ্ছায়, ঠিক আছে। হ্যাঁ, তা এখানে অ্যাকোমোডেশন ভালো। এর আগে ছিলাম এক জায়গায়, সেখানে ঠিক পরিবেশ যার জন্য এইখানে এসছে। এখানে তো মুক্ত বায়ু আছে, মুক্ত বায়ু এবং খোলামেলা জায়গা, পাইচারি করা, ভোরের দিকে বলা, হ্যাঁ একসঙ্গে টিভি দেখা, এ করা। আর কতদিন ধরে আছেন এখানে? আছি অনেক দিন। আর এখানে কোনো খাওয়া দাওয়া সব ঠিক পাচ্ছেন তো? সব ঠিক পাচ্ছেন তো? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, যদি অসুস্থ হয়ে যায় দাদা তখন ডাক্তার ডেকে দেয়? হ্যাঁ, অসুস্থ দেখেন, এবং আমারও আছে। হ্যাঁ, আমার ওই বড়শালী জামাই হচ্ছে ডাক্তার। ও, তারই ওষুধ খাচ্ছি। হ্যাপানি অনেক ক্লিয়ার হয়ে গেছে। তা আপনি এখানে ভালোই আছে, অসুবিধা কিচ্ছু নেই? ঠিক আছে, আপনাকে বলার জন্য ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। আপনার পরিচয়টা দিন, আপনি যে কাবেরী। আমার নাম সনৎ ঘোষ। আমার বাড়ি হাওড়া শিবপুর মন্দিরতলা। এটা জগৎবল্লভপুর থানা এলাকায়, মুন্সিরহাট, নরেন্দ্রপুর, কাবেরী বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের চিন্তাটা আপনার? চিন্তাধারা আমি আগে নিয়েছিলাম যে হোটেল বা রিসর্ট করব। তা টুরিস্ট স্পটে আমি অনেক জমিও কিনেছিলাম, যেমন ধরুন ডুয়ার্স, মন্দারমণি, বিহারীনাথ, বাঁকুড়া। তারপরে চিন্তাধারা অনেকে বললো যে রিসর্ট বা হোটেলে সব ঝুঁকি আছে, অনেকে অনেক রকম নানা রকম বাজে ব্যবহার করবে বা উল্টো পাল্টা করবে, তুমি শান্তিপ্রিয় মানুষ। তখন আমি ভাবলাম ঠিকই তো বলছে, তা আমি বৃদ্ধাশ্রম করবো, যাতে বয়স্করা থাকবে, বাবা মায়ের মতো সেবা যত্ন পাবে, এইটা ভালো কাজ, শান্তিপূর্ণ। তখন আমি এই বৃদ্ধাশ্রমটা আরম্ভ করি। এটা কত বছর হলো? 10 বছর হলো। প্রথমে ভালো চলছিল, তারপরে করোনার সময় খালি হয়ে গেছে। করোনার সময় সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে 2020-তে। কেউ নিজের ইচ্ছাতে চলে গেছিল। ওই বছরই একটা বিরাট বড় দুর্যোগ এসেছিল, যার নাম হচ্ছে আমপান। ওই আমপানেতেই বৃদ্ধাশ্রমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। গাছপালা, অনেক গাছপালা বাগান ছিল, গাছপালা, ঘর ভেঙে চুরে প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আস্তে আস্তে সে আবার নতুন করে এই বৃদ্ধাশ্রমটা গড়ে তুলেছে। কোন গড়ে যেটা তুলেছেন, এটাই নতুন করে যে আবার সাজিয়ে গুছিয়ে করে তুলেছি। ভালোই সাজিয়েছেন আপনি। 3 বছর হলো এবং এখনো কাজ চলছে। দোতলা আছে, এরপরে 3 তলা হবে। পেছনে আরো জমি আছে, সাইডে আরো জমি আছে, ওগুলো আরো সুন্দর করে তৈরি হবে, পরিকল্পনা আছে, আস্তে আস্তে এগোনো হচ্ছে। আচ্ছা, আপনার কি আদার্স কোনো জায়গায় আরো বৃদ্ধাশ্রম আছে? না, আদার্স কোনো জায়গায় বৃদ্ধাশ্রম নেই, এই একটাই আচ্ছা, এখানে কতজনের থাকার ব্যবস্থা আছে? এখানে 27 জনের মোট থাকার ব্যবস্থা আছে। টোটাল ডবল টেবিল শেয়ারিং আছে, ক্যাপেল থাকা, স্বামী স্ত্রী থাকা, এসি, নন এসি, নানা রকম ছোট বড় রুম হিসেবে আছে। যে যেরকম বাজেট চাইবে তার বাজেট অনুযায়ী করে দেওয়া হবে। যে আপনি
একা একটা যদি রুমে থাকতে চায় কমনেতে তার কিরকম? অ্যাটাচ বা সিঙ্গেল রুম, থাকা খাওয়া মাসিক চার্জ হচ্ছে সবকিছু ফেসিলিটি নিয়ে 9,000 টাকা প্রতি মাসে খরচ। আচ্ছা। আর কেউ যদি শেয়ারিংয়ে থাকে, একটা ঘরে 2খানা বেড থাকবে, 2খানা বেড থাকলে তাহলে পুরুষের সাথে শেয়ারিং থাকলো, মহিলার ঘরে শেয়ারিং থাকলো, তাহলে 7,000 পার মান্থ, 7,000 টাকা। 7,000 টাকা। হ্যাঁ, এবং স্বামী স্ত্রী যদি নর্মাল থাকে ডবল বেড রুম তাহলে 18,000 টাকা। আর যদি এসি রুমে স্বামী স্ত্রী থাকে টাইলস দেয়া নতুন রুমে 22,000 টাকা দুজনের থাকা খাওয়া। এই যদি কটেজ থাকেন এসি কটেজ দুজনের থাকা খাওয়া 24,000 টাকা। নানা রকম বাজেটের আছে। এছাড়াও কেউ যদি বলে দাদা আমার পেনশন নেই, এখানে এখন পর্যন্ত যারা আছে সব পেনশন হোল্ডার থাকে না, তারা হয়তো অত দিতে পারে না, তখন বলে যে আমরা এটা পারবো না, এত পারবো, তখন তার ভাবনা চিন্তা করে আমরা তার বাজেট অনুযায়ী আমরা করে দিই। অনেক জায়গায় এককালীন টাকা নেয়, মানে একটা ডিপোজিট মানি নেয়। আমাদের কোনো ডিপোজিট মানি লাগে না, আমরা মান্থলি যে চার্জটা লাগে সেটা দিলেই হবে। সেটা কি অগ্রিম নিয়ে নেন আপনি? অগ্রিম মাসের প্রথমে দিয়ে ঢুকবে। আর কোনো ডিপোজিট ডোনেশন আমরা নিই না, কেন অনেক জায়গা মানুষ ডিপোজিট ডোনেশন দিয়ে ফেঁসে যায়, ভালো লাগে না। আমাদের কথা হচ্ছে আপনি মাসে মাসে টাকা দেবেন, থাকবেন, যদি ভালো লাগে থাকবেন, না ভালো লাগলে চলে যাবেন, পরিষ্কার কথা, এতে কোনো নেই। আচ্ছা দাদা, আপনি এখানে মনে করুন কেউ অগ্রিম টাকা দিয়ে মানে অ্যাডমিট হলো, বললো মাঝপথে বললো আমি থাকবো না, তখন আপনি কি করবেন? না, 1 মাসের টাকা দিলে আপনাকে 1 মাস পুরোই থাকতে হবে। যদি মাঝখানে আপনি থেকে চলে যান যে 15 দিন থেকে যে আমি আর 15 দিন থাকবো না, সেক্ষেত্রে যে 15 দিনের টাকা রিটার্ন হবে সেটা হবে না। আপনি থাকুন আর না থাকুন 1 মাসের টাকা আপনাকে দিতেই হবে। আচ্ছা দাদা বলুন, আপনি মনে করুন যে বোর্ডাররা আসবে তাদের কি পরিচয় হিসাবে নেন এবং কত বছর বয়স হলে নেবেন? 60 থেকে 100 বছর পর্যন্ত নিই। 60 থেকে 100? 60 থেকে 100 বছর। ও আমার কাছে 98 বছরও ছিল, ওতে কোনো নেই। আর পরিচয়পত্র শুধু আধার কার্ড দিলেই হবে, আর বাড়ির একটা ছেলে কি মেয়ের কোনো রিলেটিভের কারো ফোন নম্বর একটা, এটা দরকার। আমরা করি এখানে, যেমন জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, আমাদের কাছে মেডিসিন থাকে, প্রাথমিক চিকিৎসা আমাদের এখানে ডাক্তার আছে পাশেই, ফোন করলেই চলে আসে, প্রাথমিক ওষুধপত্র আমরা দিই। মেজর কিছু হলে যেমন হসপিটাল, নার্সিংহোম এরকম কিছু ব্যাপার হলে তখন আপনারা যেখানে বলবেন নার্সিংহোমে বা হসপিটালে আপনাদের অ্যাডমিট করিয়ে দেবো, খরচাটা তখন আপনাদের। আর মেডিসিন যা কিনতে হবে মান্থলি, যারা মেডিসিন খায় সুগার, প্রেশার, কোলেস্ট্রল বিভিন্ন রকম, সেই এটা মানে নিজের পয়সা, সে তো স্বাভাবিক। আর ওকে মানে মনে করুন সন্দেহ হচ্ছে, অনেক রকমের তো বোর্ডার আসে, তখন আপনি কি ভেরিফিকেশন করেন? তো কি রকম বলতে গেছে ভেরিফিকেশন আপনাকে রাখবো না, চলে যান, চালু করেছি। আমার এখানে যোগাযোগের ব্যবস্থা আপনাকে জানিয়ে দিই। প্রথমে আমার ফোন নম্বরটা আপনি লিখে নিন, 9836128808। এটা আমার কন্ট্যাক্ট নম্বর, 24 ঘন্টা খোলা থাকে। হোয়াটসঅ্যাপ নম্বর, আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই কি গুড মর্নিং পাঠিয়ে দেবেন, তাহলে আপনাকে ছবি সহ ডিটেলস আরও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আর যোগাযোগের ব্যবস্থা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আপনি 2টো বাসের নাম বলছি, যেখান থেকে দীঘার বাস ছাড়ে সেই জায়গা থেকে একটা বাসের নাম হচ্ছে রামপুর, বাংলায় লেখা থাকবে, কোনো নাম্বার থাকবে না। আর একটা বাসের নাম হচ্ছে পাঁচা রুল। এই 2টো বাস হাওড়া স্টেশন দিয়ে 5 মিনিট ছাড়া ছাড়ে। আপনি যে কোনো একটি বাসে উঠে বলবেন মুন্সিরহাট, নরেন্দ্রপুর, জেলেপাড়া, কাবেরী বৃদ্ধাশ্রম যাব, তাহলে আপনাকে কাবেরী বৃদ্ধাশ্রমের গেটেই নামিয়ে দেবে একদম। এছাড়া আরও অপশান আছে, আপনি আমতা লোকাল, হাওড়া থেকে সকাল সকাল আমতা লোকাল ধরে নামবেন,
মুন্সিরহাট। মুন্সিরহাট স্টেশনে নেবে, টোটোয় বসবেন, বলবেন কাবেরী বৃদ্ধাশ্রম যাবো, ওই নরেন্দ্রপুর, টোটোওয়ালা আপনাকে কাবেরী বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে। মুন্সিরহাট থেকে কাবেরী বৃদ্ধাশ্রমের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। হাওড়া স্টেশন দিয়ে কিংবা কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। বাসে ট্রেনে এলে আপনার, আর যদি নিজে 4 চাকা গাড়িতে কলকাতা থেকে আসেন তাহলে সময় লাগবে 1 ঘন্টা। হঠাৎ হার্ট অ্যাটাক মানে মানে বুকের ব্যথা ব্যথা উঠলো, তখন কি আপনি এরকম এমার্জেন্সি হলে আমাদের অ্যাম্বুলেন্স পাশেই আছে, আমরা অ্যাম্বুলেন্সে করে কলকাতা হসপিটালে নিয়ে চলে যাই। তারপরে আপনার বাড়ির লোককে খবর দিই, তারপরে বাড়ির লোক যেভাবে বলবে সেই মতো চিকিৎসা চলে। এটাও জিজ্ঞাসা। নমস্কার বন্ধু, আজ আপনাদের আমি এনেছি কাবেরী বৃদ্ধাশ্রম, যেটা অবস্থিত মুন্সিরহাট পেরো মোড় নরেন্দ্রপুরে অবস্থিত। আর এখানে মনোরম পরিবেশে এবং গাছগাছালি এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। তাই এখানে এখনও ঘর খালি আছে এবং এখানকার ঘর এবং যে আবাসিক রয়েছে তাদের কাছ থেকেও আমি অনেক কিছু জেনেছি। এখানে যে বৃদ্ধাশ্রমের অনার তিনিও অনেক কিছু জানিয়েছেন। তা আমি আশা করি এই ব্লগটা দেখে ঘর খালি আছে যদি বুক করতে চান তাহলে আপনাদের আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। তা আপনারা ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর পুরো সম্পূর্ণ তথ্য নিয়ে তারপর আপনারা এখানে আসবেন। আর বলবো বন্ধু, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর এরকম আমি বৃদ্ধাশ্রম দু একটা বানিয়েছি, এরপরে এটাও বানালাম। তা আর বলবো এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আর একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন এরকম পশ্চিমবঙ্গে কত বৃদ্ধাশ্রম আছে সেগুলো জানতে পারবে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম বলে নমস্কার জানালাম আপনাদের বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।